রুহানিয়াতের ঢেউ ঝর্ণা জারি আছে। এখন পর্যন্ত ওই ঝর্ণা চলতেছে, এখন পর্যন্ত ওই ঢেউ চলতেছে। আর ওই ঢেউয়ের অংশ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা বা সিনা তিনটা চাপ দেওয়া হয়েছে। এই তিনটা চাপের মাধ্যমে রুহানিয়াতের পরিপূর্ণ সাগর, মহাসাগর, ইলমের মহাসাগর, ইখলাসের মহাসাগর, তাকওয়ার মহাসাগর, তাহারাতের মহাসাগর, সমস্ত জগতের রহমত এবং বরকতের মহাসাগর, ওই তিন চাপের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে মুবারকে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে। কথা কি বুঝতেছেন? আরেকটি কোরআন নাজিল হয়েছে 23 বছরে, আরেকটি কোরআন নাজিল হয়েছে 23 বছরে। আমার শাইখ পীর মুর্শিদ শাইখে সানি উনি বলেন যে 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে আর সিনা বা সিনার মাধ্যমে যে কোরআন প্রতিস্থাপন করা হয়েছে এর মধ্যে পার্থক্য রয়েছে। 23 বছরের কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রেক্ষাপটে। আসল কোরআনের নির্যাস, কোরআনের রস, কোরআনের মধু, কোরআনের সমস্ত মহব্বত, ইখলাস, তাকওয়া ওই একদিন চাপের মাধ্যমে কলবের মধ্যে প্রবেশ করায় দেওয়া হয়েছে। তাহলে শুধু কোরআন জবানি পড়লে হবে না, কোরআন সিনা বা সিনা নিতে হবে। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ কি মোহাম্মদ আখতার সাহেব নাব্বারানা মারকাদো বলেন যে ওই ইশক কা খাসিয়ত कोई आग का खासियत, कोई सीना बा सीना है, कोई खाना बा खाना है। কোরআন সিনা বা সিনা এর নূর ট্রান্সফার হয় আর জবানের দ্বারা কোরআন ওজুদে আসে। বন্ধুরা আমার, যেমন এক হাত দিয়ে পরিপূর্ণ মানুষ বলা যায় না, এক পাও থাকলেই পরিপূর্ণ মানুষ বলা যায় না, এক চোখ থাকলে পরিপূর্ণ মানুষ বলা যায় না। শুধু জবানি কোরআন দ্বারা পরিপূর্ণ দিনদার বলা যায় না। পরিপূর্ণ দিনদার হতে হলে তাকে জবানি কোরআনও শিখতে হবে, সাথে সাথে সিনা কোরআন আল্লাহ ওয়ালাদের সোহবতে যে ওই জবানি কোরআনের নূর অর্জন করতে হবে, যেটা তিন চাপের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে হীরা গুহায় আল্লাহ পাক প্রতিস্থাপন করে দিয়েছিলেন। শুধু একটা হলে চলবে না, দুটোই লাগবে এবং দুটো পরিপূর্ণ লাগবে। এজন্য মুফাসসির ইকরাম, উলামা ইকরাম বলেছেন একটা হচ্ছে ইলমে নবুয়ত আর একটা হচ্ছে নূর।